কম্পিউটারে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের কাজ করে থাকি, লাইক এস ইন্টারনেট ব্রাউজিং, মুভি দেখা, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, এটসেট্রা। আর এর ফলে আপনার কম্পিউটারে প্রচুর পরিমাণে অপ্রয়োজনীয় ফাইল তৈরি হয়, যেগুলোকে আমরা জাঙ্ক ফাইল অথবা টেম্পোরারি ফাইল হিসেবে ট্রিট করে থাকি। জাঙ্ক ফাইল বা টেম্পোরারি ফাইল হচ্ছে কোনো সফটওয়্যারের ময়লা বা আবর্জনা। মূলত কোনো সফটওয়্যার দীর্ঘ সময় ধরে ব্যবহারের সাথে সাথে এই টেম্পোরারি ফাইলগুলো জমা হয় এবং আমাদের কম্পিউটারকে স্লো করে দেয়। তাই প্রতিদিন বারবার এই অপ্রয়োজনীয় ফাইলগুলোকে খুঁজে খুঁজে ডিলিট করতে আমাদের অনেক টাইম অপচয় হয়ে থাকে, যে কারণে আমরা এগুলোকে খুব সহজে ডিলিট করার জন্য সিসি ক্লিনারের মতো থার্ড পার্টি টুল ব্যবহার করে থাকি। কিন্তু আপনি যদি উইন্ডোজ 11 ব্যবহার করে থাকেন, তাহলে আজকের ভিডিওতে আমরা দেখব উইন্ডোজ 11-এ বিল্ট ইন স্টোরেজ সেন্স ফিচারটি ব্যবহার করে কিভাবে এই জাঙ্ক ফাইল বা টেম্পোরারি ফাইলগুলোকে অটোমেটিক্যালি ডিলিট করা যায়। আপনি শুধু এই ফিচারটি একবার অন করে রাখবেন, আপনার কম্পিউটারে অপ্রয়োজনীয় টেম্পোরারি ফাইলগুলো অটোমেটিক্যালি ডিলিট হতে থাকবে। এজন্য প্রথমেই স্টার্ট মেনুতে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আপনাকে সেটিংসে যেতে হবে। দেন এখান থেকে সিস্টেম সিলেক্ট করতে হবে, দেন স্টোরেজ। এখানে আসা মাত্রই স্টোরেজ সেন্স ফিচারটি দেখতে পাবেন। যদি আপনার কম্পিউটারে এই ফিচারটি অফ করা থাকে, তাহলে এখান থেকে এটিকে অন করে দিন। তাহলে এই টেম্পোরারি ফাইল ফোল্ডারে জমে থাকা টেম্পোরারি ফাইলগুলো আপনাকে আর কখনো খুঁজে খুঁজে ডিলিট করতে হবে না। এবার যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে প্রথমেই দেখতে পাবেন ক্লিন আপ অফ টেম্পোরারি ফাইলস। এটার মানে হচ্ছে আপনার কম্পিউটারে উইন্ডোজকে স্মুথলি রান করার জন্য জমে থাকা বিভিন্ন সফটওয়্যারের টেম্পোরারি ফাইলগুলো নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক্যালি ডিলিট হতে থাকবে। যদি আপনি এখান থেকে টিক মার্কটিকে উঠিয়ে দেন, তাহলে এটি অফ থাকবে, আর যদি টিক মার্ক করে দেন তাহলে এটি অন থাকবে। দেন অটোমেটিক ইউজার কন্টেন্ট ক্লিন আপ। যদি কখনো আপনার কম্পিউটারে সি ড্রাইভ ফুল হয়ে যায়, তখন এই ফিচারটি অটোমেটিক্যালি অপ্রয়োজনীয় বড় বড় সাইজের ফাইলগুলোকে ডিলিট করে দিয়ে আপনার সি ড্রাইভে এনাফ স্পেস তৈরি করবে, যাতে আপনার কম্পিউটারে সিস্টেম ফাইল বা উইন্ডোজ ঠিকঠাকভাবে রান করতে পারে। আপনি চাইলে এখান থেকে এটিকে অফ করেও রাখতে পারেন অথবা অন করেও রাখতে পারেন, তবে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে দুটোকেই অন করে রাখা উচিত। অ্যান্ড ফাইনালি কনফিগার ক্লিন আপ শিডিউলস। চাইলে এখান থেকে স্টোরেজ সেন্স কখন রান করবে সেটা সেট করে দিতে পারেন। রিসাইকেল বিনে থাকা ফাইলগুলো ঠিক কতদিন পর অটোমেটিক ডিলিট হবে সেটাও সেট করে দিতে পারেন। এবং ডাউনলোড ফোল্ডারে থাকা অপ্রয়োজনীয় ফাইলগুলো কতদিন পর পর অটোমেটিক্যালি ডিলিট হবে তা সেট করে দিতে পারেন। তবে আমরা এগুলো বাই ডিফল্ট সেটিংসেই রেখে দিচ্ছি। সবশেষে রয়েছে রান স্টোরেজ সেন্স নাও। যদি এটাতে ক্লিক করেন, তাহলে এটি ইনস্ট্যান্টলি কাজ করতে শুরু করবে।